বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার অষ্টম অধ্যায়ের ষষ্ঠ দিন আমি পড়ছি, আপনারা শুনুন। তাৎপর্য: প্রাকৃত ব্রহ্মাণ্ডের স্থিতি হচ্ছে সীমিত, এর প্রকাশ হয় কল্পের সৃষ্টি চক্রে। ব্রহ্মার একদিনকে কল্প বলা হয়। এক কল্পে সত্য, ত্রেতা, দাপর এবং কলি এই চারটি যুগ 1000 বার আবর্তিত হয়। সত্য যুগের লক্ষণ হচ্ছে সদাচার, বুদ্ধিমত্তা এবং ধর্ম। সেই যুগে অজ্ঞান এবং পাপ প্রায় থাকে না বললেই চলে। এই যুগের স্থায়িত্ব হয় 17,28,000 বছর। ত্রেতা যুগে পাপকর্মের সূচনা হয় এবং এই যুগের স্থায়িত্ব হয় 12,96,000 বছর। দাপর যুগে ধর্মের অবনতি ঘটে এবং অধর্মের অভ্যুত্থান হয়। এই যুগের স্থায়িত্ব হয় 8,64,000 বছর বছর এবং সবশেষে কলিযুগ। এই যুগে কলহ, অজ্ঞানতা, অধর্ম এবং পাপাচারের প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্মাচরণ লুপ্তপ্রায় হয়। এই যুগে স্থায়িত্ব হয় 4,32,000 বছর। কলিযুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করেন এবং তার ভক্তদের পরিত্রাণ করে সত্যযুগের সূচনা করেন। এই প্রক্রিয়া আবার চলতে থাকে। জড়জগতের স্রষ্টা ব্রহ্মার একদিনে এই 4 যুগ 1000 বার আবর্তিত হয়। ব্রহ্মার রাত্রির পরিধিও এরই সমান। এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা 100 বছর বেঁচে তারপর দেহত্যাগ করেন। এই 100 বছর পৃথিবীর অনুসারে 31,01,000 এবং 1040 কোটি বছরের সমান। এই গণনা অনুসারে ব্রহ্মার আয়ু অসীম ও অনন্ত বলে মনে হয়, কিন্তু নিত্য তার পরিপ্রেক্ষিতে স্থায়িত্ব বিদ্যুৎ চমকের মতো ক্ষণস্থায়ী। আটলান্টিক মহাসাগরের বুদবুদের মতো মতো কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মার নিত্য উদয় এবং লয় হয়ে চলেছে। ব্রহ্মা এবং তার সৃষ্টি প্রাকৃত জগতের অংশ এবং তাই তা নিত্য নিঃসরণশীল। প্রাকৃত জগতে ব্রহ্মাও জন্ম, মৃত্যু, ব্যাধির চক্র থেকে মুক্ত নন। তথাপি এই জড়জগতের পরিচালনায় তিনি সরাসরিভাবে ভগবানের সেবা করছেন বলে তিনি সদা মুক্তি লাভ করেন। উচ্চস্তরের সন্ন্যাসীরা ব্রহ্মার বিশিষ্ট লোক ব্রহ্মলোক প্রাপ্ত হন, যা প্রাকৃত জগতের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হয় এবং অন্য সমস্ত স্বর্গীয় লোকের বিনাশ হয়ে যাওয়ার পরেও তা বর্তমান থাকে। কিন্তু জড়া প্রকৃতির নিয়মানুসারে ব্রহ্মা এবং ব্রহ্মলোকের সমস্ত বাসিন্দাদের যথাসময় মৃত্যু হয়। শ্লোক: অব্যক্তদ সর্বা প্রভবন্ত হরাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রই ব্যক্ত সঙ্গকে। শ্রীল প্রভুপাদের গীতার গান। সেই রাত্রি অবসানে অব্যক্ত হইতে ব্যক্ত হয় এ ত্রিলোক ব্রহ্মার দিনেতে, আবার সে রাত্রিকালে হইবে প্রলয়, অব্যক্ত হইতে জন্ম অব্যক্তে মিলায়। অনুবাদ: ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত আকৃতি বিশিষ্ট বস্তু অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় লয় প্রাপ্ত হয়। শ্লোক: ভূতগ্রামশ এবং ভূত্তা প্রলীয়তি রাত্রাগমে হবশ পার্থ প্রভবত্ত হরাগমে। শ্রী প্রভুপাদের গীতার গান। চরাচর যাহা কিছু সেই উদ্ভব প্রলয়, পুনঃ পুনঃ জন্ম আর পুনঃ পুনঃ ক্ষয়। অনুবাদ: হে পার্থ, সে ভূতসমূহ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয়। তাৎপর্য: অল্প বুদ্ধি সম্পন্ন জীব, যারা এই জড়জগতে থাকবার চেষ্টা করে, তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারে এবং তারপরে আবার তাদের এই পৃথিবী গ্রহে পতন হয়। ব্রহ্মার দিবসকালে তাদের কার্যকলাপ প্রকট হয় আর ব্রহ্মার রাত্রির আগমনে তারা আবার অব্যক্তে বিলীন হয়ে যায়। ব্রহ্মার দিবাভাগে তারা বিভিন্ন কলেবর প্রাপ্ত হয় এবং রাত্রে তাদের সেই সমস্ত কলেবরের বিনাশ হয় এবং এই সময় জীব শ্রী বিষ্ণুর বিগ্রহে স্থিত হয়। ব্রহ্মার দিনের আবির্ভাবে তারা আবার অভিব্যক্ত হয় ভূত্তা প্রলীয়তে। ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায় তখন তারা সকলে বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে অব্যক্ত থাকে। তারপর যখন ব্রহ্মার পুনর্জন্ম হয়
তখন তারা আবার ব্যক্ত হয়। এভাবে জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছে, কিন্তু সে সমস্ত বুদ্ধিমান জীব ভগবত ভক্তি সাধন করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র কীর্তন করেন। তারা এই জন্মেই শ্রীকৃষ্ণের দিব্য ধামে প্রবেশ করে পুনর্জন্ম থেকে মুক্ত সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হয়। শ্লোক: পরস্তুমাত্তু ভাবহর্ণ হব্যক্ত হ বাক্তা সনাতন ইয়া সর্বেষু ভূতেষু নশ্বৎসু ন বিনশ্বতি। শ্রী প্রভুপাদের গীতার গান। তাহার উপরে যেই ভাবের নির্ণয় সনাতন, সেই ধাম অক্ষয় অব্যয়। সকল সৃষ্টির নাশ এই জগতে হয়, সনাতন ধাম নহে হইবে প্রলয়। অনুবাদ: আর একটি প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। ব্রহ্মা থেকে স্থাবর জঙ্গম আদি সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। তাৎপর্য: শ্রীকৃষ্ণের শক্তি দিব্য এবং নিত্য। ব্রহ্মার দিন এবং রাত্রে যথাক্রমে ব্যক্ত এবং অব্যক্ত হয় যে অপরা প্রকৃতি, তার প্রভাব থেকে তা সম্পূর্ণ মুক্ত। শ্রীকৃষ্ণের পরাশক্তি গুণগত ভাবে জড়া প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে এই পরা এবং অপরা প্রকৃতির বিশদ ব্যাখ্যা করা হয়েছে। শ্লোক: অব্যক্ত হক্ষর ইত্যুক্তস্তু বাহু পরমাং গতিম ইয়া প্রাপ্য যেন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। শ্রী প্রভুপাদের গীতার গান। সেই সে অব্যক্ত নাম অক্ষর তাহার, জীবের সে গতি নাম পরমা যাহার। সে গতি হইলে লাভ না আসে ফিরিয়া, আমার সে নিত্যধাম সংসার জিনিয়া। অনুবাদ: সে অব্যক্তকে অক্ষর বলে, তাই সমস্ত জীবের পরমা গতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেইটি হচ্ছে আমার পরম ধাম। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে ব্রহ্ম সংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে। এই ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবন চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, যা ইচ্ছেমতো আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে। সেখানকার গাভীগুলি সুরভি, যারা অপর্যাপ্ত পরিমাণে দুগ্ধ দান করে। এই নিত্যধামে সহস্রশত লক্ষ্মী নিরন্তর অনাদির আদি পুরুষ সর্বকারণের কারণ শ্রী গোবিন্দের সেবা করছেন। শ্রীকৃষ্ণ নিরন্তর তার বেণুবাদন করেন। তার দিব্য শিব বিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে। তার চক্ষুদয় কোমল দলের মতো এবং তার শিব বিগ্রহের বর্ণ নবোদিত ঘনশ্যাম। তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকে বিমোহিত করে। তার পরনে পীতবসন, গলায় বনমালা আর মাথায় তার সিকিপুচ্ছ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ তার দিব্য ধাম অপ্রাকৃত জগতের সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবন সম্বন্ধে কেবল একটু আভাস দিয়েছেন। ব্রহ্ম সংহিতাতে তার বিশদ বর্ণনা পাওয়া যায়। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে ভগবানের দিব্য ধামের থেকে উত্তম আর কিছুই নেই এবং সেই ধামই হচ্ছে পরম গতি। সেই ধাম প্রাপ্ত হলে কেউ আর এই জড়জগতে ফিরে আসে না। শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের পরম ধামের মধ্যে কোনো ভেদ নেই, তারা সমান চিদগুণ সম্পন্ন। দিল্লি থেকে 90 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত বৃন্দাবন পরব্রহ্মের সেই গোলক বৃন্দাবনের প্রতিরূপ। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি মথুরা জেলায় 84 বর্গমাইল পরিধি বিশিষ্ট সেই বৃন্দাবন ধামে তার দিব্যলীলা খেলা করেছিলেন। শ্লোক: পুরুষং স পর পার্থ ভক্তা লভ্যস্ত নন্নয়া যশান্ত স্থানী ভূতানি যেন সর্বমিদং ততম। শ্রী প্রভুপাদের গীতার গান। পরম পুরুষ সেই নিত্যধামে বাস। হে পার্থ, অনন্য ভক্তি তাহার প্রয়াস। তাহারই অন্তরেতে হয় সমস্ত জগৎ। অন্তর্যামী সেই পুরুষ সর্বত্র বিস্তৃত। অনুবাদ: হে পার্থ, সমগ্র জীব জগৎ পরমেশ্বর ভগবানের মধ্যে অবস্থিত। তিনি সর্বশ্রেষ্ঠ এবং অনন্য ভক্তির মাধ্যমেই কেবল তাকে লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তারই মধ্যে অবস্থিত। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম যেখান থেকে আর পুনরাগমন হয় না, তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম। ব্রহ্ম সংহিতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ সেখানে সব কিছুই দিব্য রসে পরিপূর্ণ। সেখানে যত রকমের বিচিত্রতার প্রকাশ তা দিব্য আনন্দে পরিপূর্ণ। সেখানে কোনো কিছু জড় নয়। এই সমস্ত বৈচিত্র্য
পরমেশ্বর ভগবানের দিব্য আত্মবিস্তার, কারণ সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। সে কথা সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। এই জড়জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরমধামে নিত্য অধিষ্ঠিত, কিন্তু তবুও তার অপরাশক্তির প্রভাবে তিনি সর্বব্যাপ্ত। এইভাবে তার পরা এবং অপরাশক্তির মাধ্যমে তিনি প্রাকৃত এবং অপ্রাকৃত উভয় জগতেই সর্বদাই বিদ্যমান। এখানে বলা হয়েছে যে যশান্ত স্থানী কথাটির অর্থ তারই অন্তরে অন্তরে কিছুর অবস্থান, অর্থাৎ তিনি সব কিছু ধারণ করে আছেন, তা সে পরাশক্তি হোক বা অপরাশক্তি হোক। এই দুই শক্তি বলেই পরমেশ্বর সর্বব্যাপী হয়ে আছেন। এখানে ভক্তা শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে ভক্তির দ্বারাই কেবল শ্রীকৃষ্ণের পরম ধামে অর্থাৎ অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা যায়। অন্য কোনো পন্থায় সে পরম ধাম লাভ করা যায় না। বৈদিক গ্রন্থাদিতেও এই পরম ধাম ও পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা আছে। একবশী সর্বজ্ঞ কৃষ্ণ সেই পরম ধামে শুধুই এক পরম পুরুষোত্তম ভগবান আছেন, যার নাম শ্রীকৃষ্ণ। তিনি পরম করুণাময় বিগ্রহ এবং যদিও তিনি সেখানে এক হয়ে অবস্থান করে আছেন, কিন্তু তিনি লক্ষ কোটি অসংখ্য অংশরূপ ধারণ করে বিরাজ করছেন। বৈদিক গ্রন্থাদিতে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফল, ফুল এবং এমন সব পাতা সৃষ্টি করে চলেছে যা নিয়ত বদলে যাচ্ছে। বৈকুণ্ঠ গ্রহলোকগুলির অধিপতি হলেন পরমেশ্বরের চতুর্ভুজধারী পরম অংশপ্রকাশ, যাদের নানা রকম নাম আছে, যেমন পুরুষোত্তম, ত্রিবিক্রম, কেশব, মাধব, অনিরুদ্ধ, ঋষিকেশ, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, শ্রীধর, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, বামন, পদ্মনাভ ইত্যাদি। ব্রহ্মসংহিতায় দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর যদিও তার পরম ধাম গোলক বৃন্দাবনে নিত্য অধিষ্ঠিত হয়েই আছেন, তবুও তিনি সর্বব্যাপক, যার ফলে সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে চলেছে। বৈদিক শাস্ত্রাদিতে আরও উল্লেখ আছে যে পরাস্য শক্তি বিবিধৈব শ্রুয়তে স্বাভাবিকই জ্ঞান বলয় ক্রিয়া চ। তার পরম ধাম গোলক বৃন্দাবনে বহু বহু দূরে বাস করেও তিনি তার সর্বব্যাপক শক্তি দ্বারা মহাব্রহ্মাণ্ডের ত্রুটিহীন পূর্ণ পরিচালনা করে চলেছেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আপনাদেরকে আবার পড়ে শোনাবো।